বশীকরণ জগতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেব যে কোনো মেয়েকে অনায়াসে বশীভূত করার কালো বানবিদ্যা মন্ত্র। সঠিকভাবে এই কালো বানবিদ্যা মন্ত্র প্রয়োগ করতে পারলে 100% আপনি রেজাল্ট পাবেন। তো কালো বানবিদ্যা মন্ত্র এবং তার সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে আপনাদের জানাবো। যারা অনেক বশীকরণ করে ব্যর্থ হয়ে গেছেন তারা এই মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন। আজকের ভিডিওতে যে কালো বানবিদ্যা মন্ত্র এবং তার নিয়ম দেওয়া হবে সম্পূর্ণ সঠিকভাবে দেওয়া হবে। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং অব্যর্থ বা আমোক ফলদায়ী একটি মন্ত্র। এই মন্ত্রটি দয়া করে কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। অর্থাৎ এই মন্ত্রটি কোনো অবৈধ কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তো এই মন্ত্রটি কখন ব্যবহার করা উচিত? যখন আপনি কোনো মেয়ের পেছনে অনেক দিন ধরে ঘুরছেন, তাকে মনের কথা বলতে পারছেন না, বা আপনি দেখছেন সে মেয়েটাও আপনাকে মনে মনে চাইছে, সেও আপনাকে বলতে পারছে না। অর্থাৎ আপনি তার দৃষ্টিভঙ্গি দেখেই বুঝে গেছেন যে সেও আপনাকে ভালোবাসতে চায়। তো সেক্ষেত্রেই কিন্তু এই মন্ত্র আপনি প্রয়োগ করতে পারেন। তো কখনও কোনো অপরিচিত ব্যক্তির ওপরে এই কালো বানবিদ্যা প্রয়োগ করবেন না। সেক্ষেত্রে হিতের বিপরীত হবে এবং আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আসুন এখন আমি এই মন্ত্রটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তারপর এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম আপনাদের বলে দেব। এই মন্ত্রটি কাজে খাটানো অত্যন্ত সহজ। আপনি দূর থেকেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই বানবিদ্যা প্রয়োগ করতে পারবেন। তো মন্ত্রটি হচ্ছে: সর্বাশক্তি সর্বাচণ্ডালিনী পাতালবাসী যক্ষ নাগরাণী, চৌনমুখী আধা চাহুনি তার উপরে পুষ্পারমণি, পঞ্চপাণ্ডব ভীমের হুঙ্কার রামের হাতে রাবণের ভস্মার, ডাকি তোরে মোর বানে, বানের জোরে অমুকের মন টানে, ডানে টানে চণ্ডালী বামে পদ্মর রানী, ছাড় 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 তোর বাম্মার ঘর গৃহ ছাড়, ছাড় 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 তোর মাও মাসি ছাড়, মোর বান যদি লড়ে চড়ে, দোহাই কামাখ্যা মায়ের জনির জল মহাদেবের মুখে পড়ে, দোহাই 33 কোটি দেবতার। তো মন্ত্রের অমুকের স্থানে অমুকের কথা না বলে আপনি যে মেয়েকে বশীভূত করতে চাইছেন সেই মেয়ের নাম পদবী সহ বলবেন। তো আসুন এখন আপনাদের এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি। মন্ত্রটি অমাবস্যার রাতে শুদ্ধাচারে আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসনের ওপর বসবেন, বা পুজো করার যে আসন হয় সেরকম একটি আসন নেবেন। আসনের ওপর শুদ্ধাচারে শুদ্ধ অবস্থায় বসবেন, অথবা কোনো নির্জন স্থানে বসতে পারেন, বা আপনি কোনো নির্জন কক্ষেও বসে করতে পারেন। তো অমাবস্যার রাতে কোনো নির্জন কক্ষে বা কোনো নির্জন স্থানে শুদ্ধাচারে শুদ্ধ অবস্থায় বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন। যখন আপনি মন্ত্রটি কাজে খাটাতে চাইছেন তখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছাকাছি যাবেন। কাছাকাছি গিয়ে মন্ত্রটি মোট 3 বার পাঠ করে সেই মেয়েটির দিকে 3টি ফুঁ দেবেন। একবার পাঠ করবেন, একবার ফুঁক মারবেন, আবার পাঠ করবেন, আবার ফুঁক মারবেন, আবার পাঠ করবেন, আবার ফুঁক মারবেন। তবে মন্ত্র যখন পাঠ করবেন যেন একবার হলেও সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার দিকে দৃষ্টিপাত করে বা তাকায়। এই মন্ত্রটি 3 বার পাঠ করে 3 বার ফুঁক মারলেই সে আপনার বশ্যতা স্বীকার করবে। এটি বহুবার পরীক্ষিত এবং এটা আপনারা অবশ্যই করে দেখবেন, খুব ভালো কাজ পাবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।